সুপ্রভাত বন্ধুরা, আশা করছি সবাই তোমরা খুব ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। নতুন আরও একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। দেখো, আজকে আমি তো রোজকার মতো সকালে উঠি, তো সকালের আকাশটা দেখো কত সুন্দর। এখন কিন্তু রোদ রোদ উঠছে, আর আমার এদিকে মোটামুটি রান্নাবান্না প্রায় কমপ্লিটের দিকে। আজকে সোমবার, এটা কিন্তু সোমবারের ভিডিও। তো দেখো, সোমবারে আমাদের নিরামিষ রান্না হয়, তো ওখানে ভাত উপর দেওয়া হয়ে গেছে, ওর মধ্যে আছে উচ্ছে আলু ভাতে, এখানে আছে ডাল, আর এদিকে হয়েছে কাঁচা কলা ভাজা, আর এদিকে আমি তরকারিটা চাপিয়ে রেখেছি। আমার তো তোমরা সবাই জানো যে আমার সকাল সকাল রান্না হয়। তো এখন কিন্তু আমার ছেলে ঘুমোচ্ছে, আর আমার এদিকে রান্না বান্না হচ্ছে। আর রান্না করতে করতে দেখো, আমি ভাবছি যে জামা কাপড়গুলো তাহলে একটু গুছিয়ে নিই। যেগুলো সেই পরে বেরিয়েছিলাম, সেই জামাগুলো একটু চাড়ানো ছিল হাওয়ায়। তো সেই জামাগুলোকেই একটু গুছিয়ে নিয়ে তো তুলতে হবে। তো দেখো, জামাগুলো ভাঁজ করে নিচ্ছি, আর আমার ছেলে কিন্তু ঘুমোচ্ছে, তাই আমি ঘরের আলোটা জ্বেলেছি। একটু অন্ধকার অন্ধকার রয়েছে তো ঘরটা, আর এখনও সেইভাবে কিন্তু রোদ ওঠেনি। দেখো, এই যে ধোয়া জামা কাপড়গুলো সব সোফার মধ্যে জড়ো করা ছিল, তো এগুলোকেই আমি এখন ভাঁজ করে নিচ্ছি। রান্না চাপিয়ে দিয়ে ওদিকে তরকারিটা, ততক্ষণে আমার এদিকে গোছাতে গোছাতে না তরকারিটা হয়ে যাবে। আর এই যে সব ভাঁজ করে করে রাখি। আর আমার ছেলে কিন্তু একটু বেলাতেই ওঠে, যেহেতু ও একটু বেলায় ওঠে তাই আমার অনেকটাই সুবিধা হয়। এখন ও একটু বড় হয়ে গেছে, কিন্তু যখন ও অনেকটাই ছোট ছিল তখন কিন্তু ও এই বেলা অবধি ঘুমোয় বলে আমার অনেক সুবিধা হতো। আমি যেহেতু একা থাকি বাড়িতে, তো তার জন্য আমার অনেকটাই সুবিধা হয়। আর এই দেখো, এই যে খেলনাটা আগের দিনের খেলনা, কিন্তু ও পুরো একদম মুন্ডু আলাদা আর দেহ আলাদা করে ফেলেছে। তো দেখো, আমার এদিকে মোটামুটি গুছানো কমপ্লিট। ওদিকে তরকারি চাপে দিয়েছে, দেখো তরকারিটা কিন্তু হয়েই গেছে। তরকারিটা আমি এবার নামাবো। আমার কিন্তু সব কাজবাজ কমপ্লিট, মানে রান্না বান্না কমপ্লিট করে দেখো দুধ জাল দিচ্ছি। দুধটা জাল দিয়ে নিই। আর আমার হাজব্যান্ড এখন কিন্তু অফিস বেরিয়ে গেছে। আমার রান্না বান্না কমপ্লিট করে ওই সময়টা আমার খুবই তাড়া থাকে। রান্না বান্না করে ওর টিফিন গোছানো, টিফিনটাকে ব্যাগে ভরে দেওয়া, সব কিছু ও বেরোবে, তার জন্যই একটু তাড়াহুড়ো হয় আমার সকালবেলাটা। দেখো, ও বেরিয়ে গেলে আমার মানে ধীরে সুস্থে কাজগুলো আমি একটু একটু এগোই। আর রান্না বান্না মিটে গেলে তো অনেকটাই ম্যাক্সিমাম কাজ কমপ্লিট, তাই না? তো চলো, আমার রান্না বান্না কমপ্লিট। ওদিকে যে জামা কাপড়গুলো জড়ো হয়েছিল সেগুলো গুছিয়ে ফেলেছি। আর আমার ছেলে এখন উঠে গেছে, কিন্তু ও ঘরেতেই রয়েছে। আর আমি এখানে দুধটা চাল দিয়ে দিই, দিয়ে ওর সকালে আমি দুধ দিয়েই কিছু ওকে একটা বানিয়ে দিই ব্রেকফাস্টে। তো চলো, আমি তোমাদের সাথে একদিন ওর সারাদিনের খাবার দাবার শেয়ার করব। তো দেখো, আমাদের কিন্তু টিফিন খাওয়া সব কমপ্লিট, রান্না বান্না কমপ্লিট, তোমরা তো দেখেইছো। এখন আমি আরও দুজনে মিলে এখন বক বক করবো আর টুকটাক কাজ করব। এই দেখো, আমি এখন বিছানা গুছোতে এসে গেছি। তো আমরা দুজনে মিলে টিফিন ফিফিন খেয়ে নিয়েই একবারে বিছানা মানে গুছোই আমি। তো দেখো, আমাদের টিফিন ফিফিন খাওয়া সব কমপ্লিট। আমার ছেলেকেও ব্রেকফাস্ট করিয়ে দিয়েছি, দিয়ে এখন মোটামুটি কটা বাজে জানো? এখন 10:30 বাজে। তো দেখো, আমি এবার বিছানা টিছানা গুছিয়ে নিই। এখন ভালো কদিন রোদ উঠছে, তাই না? খুব রোদ উঠছে, বেশ ভালোও লাগছে। আর জামা কাপড় সব কাচাকুচি যা হচ্ছে সব বেশ ভালো মতো শুকিয়েও যাচ্ছে। তো আর রোদ উঠলে তো ভালোই লাগে। এই যে শীতকাল শীতকাল আসছে, এই সময় একটু রোদ হলেই বেশ সারাদিন ভালো লাগে। বেশিক্ষণ রোদটা থাকে না, তাও বেশ সারাদিন বেশ রোদ উঠবে, রোদে টোদে সব দেওয়া হবে, ভালো লাগে শীতকালে। তো দেখো, আমি কথা বলতে বলতে এই যে আমার বিছানা মোটামুটি ঝাড়া কমপ্লিট। আমার ছেলে কিন্তু এই নিচটাতেই বসে বসে খেলা করছে, ওখানটাতে ওই যে বালিশগুলো ফেলেছি ওর ওপরে উঠেছে, উঠে শুয়ে আছে। ওখানটাতেই ও খেলা করবে। আমি যে এদিক ওদিক যাচ্ছি আসছি, ওকে বলছি একটু সরে বসতে, কিন্তু ও ওখানেই বসবে। তো দেখো, আমি এখানে এই যে ঘরটা না হালকা হালকা অন্ধকার অন্ধকার হয়ে রয়েছে। কেন বলো তো? আলো জ্বলছে, কিন্তু এই দিকের জানালাটা এখনও খোলা হয়নি। তো তার জন্য আলোটা একটু যেন মনে হচ্ছে
কম কম। এদিকে জানলাটা খুললেই পুরো ঘরে রোদ, মানে রোদ রোদ হয়ে যাবে, আলো আলো হয়ে যাবে। তো আমি এখনও খুলিনি, আমি যেহেতু বিছানাটা গুছোচ্ছি তো বিছানা গুছিয়ে নিয়েই আমি এইদিকে জানালাটা খুলি, এই দিকেরটা খোলা থাকে সকাল থেকে। তো আমার তো গুছানো হয়েই গেছে প্রায়। এবার জানালাটা খুলে দেবো, দেখো ঘরটা আলো আলো হয়ে যাবে কিন্তু। এই যে দেখেছো কত রোদ, পুরো একদম ঝাঁ চকচকে রোদ উঠেছে, তাই না? আর আমার ছেলেকে দেখেছো, ওই দেখো ওর খেলনার একটা বস্তা নামিয়েছে। ও কিন্তু ওটা নিয়ে খেলবে না, ও নামিয়ে ওখানে জাস্ট রেখে দিয়েছে। ও ওটা থেকে ওটা আর হাতই দেবে না, ও এবার অন্য কিছু নিয়ে খেলবে। এই দেখো এদিক ওদিক, ওই দেখো থালা বাসন এনেছে, দেখেছো, রান্নাঘর থেকে। আর দেখো আমার বকবক করতে করতে তোমাদের সাথে সব কিছু দেখাতে দেখাতে আমার কিন্তু বিছানাটা গোছানো কমপ্লিট। আর আমি কিন্তু এখানে একটা মুভি দেখছি, মানে এই আসলে ওর আমি থাকি তো এখন একটু টিভিটা চালিয়ে দেখছি, একটা ভালো মুভি হচ্ছে তো সেটাই দেখছি, দেখতে দেখতে কাজ করছি। তো এখনও অফই করে দেবো আমি এবার, যেটুকু বসে টিফিন খাই সেইটুকু টাইম দেখছি, তো এবার অফই করে দেবো। দিয়ে ও আর আমি এখন দুজনে বসে বসে এটা ওটা কথা বলবো। তারপরে আমার গ্যাস মোছা বাকি আছে, দুজনের স্নান কমপ্লিট আছে, এইসবগুলো করতে করতেই আমাদের হয়ে যাবে। এই দেখো আমার বিছানা গুছানো কমপ্লিট। আর সকালে তো সব এমনি সোফার দিকে সব যা যা জড়ো হয়েছিল সব গুছিয়েই রেখেছি। তো চলো এবার বাকি যা কাজ আছে করি। এই দেখো হাঁড়ি আর নিয়ে এসেছে, দেখেছো? এই দেখো আমাদের এটা হচ্ছে 11:30টার সময় খাবার, ফল ওকেও আমি দিই আর আমিও খাই। তো সবাইয়ের সঙ্গে দেখা হচ্ছে আবার বিকালে, মানে সন্ধ্যা নামবো। এই দেখো চাঁদ উঠে গেছে একটু, দেখেছো কি সুন্দর চাঁদ উঠেছে। দেখো সবাইকে তোমাদের শুভ সন্ধ্যা। দেখো এখন সব মোটামুটি আলো জ্বলছে পোস্টে, ওই যে কারোদের বাড়িতে আলো জ্বলছে। তো বিকালেই তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। আমার ছেলে এখনও অবধি ঘুম থেকে ওঠেনি, দেখো এখন বাজে 5টা 10 15 বাজে এখন। খুব যে অনেক সন্ধ্যা হয়ে গেছে তা কিন্তু নয়। আর আমার বিকালের কাজকর্ম মিটে গেছে। দেখো এদিকে আলু কেটে রেখে দিয়েছি, এদিকে আটা মেখে রেখে দিয়েছি। রাত্রিবেলা যে রান্না করব, আমার তো বিকালে এই কাজগুলো থাকেই, তো এই কাজগুলো মিটিয়ে রাখলে আমার অনেকটা সুবিধা হয়। মানে সন্ধ্যাবেলা রান্না চাপিয়ে দেবো, হয়ে যাবে। তো দেখো হয়ে গেছে আমার এখন সন্ধ্যা দেওয়া কমপ্লিট। দেখো আমার এদিকে তরকারি হচ্ছে, এদিকে রুটিও কমপ্লিট হয়ে গেল, রুটি সেকে নিয়েছি। আর এই যে আমি যে এই বেলন চাকিটাকে, এই যে প্লাস্টিক, এগুলো কিন্তু নতুন প্লাস্টিক, এই প্লাস্টিকগুলোর মধ্যেই আমি সবসময় ভরে রেখে দিই, মানে মেজে শুকনো করে এই প্লাস্টিকের মধ্যে রেখে দিই। আমার মনে হয় যদি কোনো মানে ছোটো মাকড়সা বা ছোটো কোনো কিছু মানে পোকামাকড়ের মধ্যে ওঠে, আমি তার জন্য এইভাবে রাখি, আলাদা বেলনটাকে আলাদা চাকিটাকে এইভাবে প্লাস্টিকের মধ্যে মুড়ে রাখি। এর মধ্যে কিছু নোংরা কিছুই পড়বে না, তাই না? আমি এইভাবেই রাখি সব সময়। আর এই দেখো আমার তরকারিটাও হয়ে গেছে, তরকারিটাও নামিয়ে ফেলি। মোটামুটি কাজবাজ কমপ্লিট এবার। তো আমার আপাতত কোনো কাজ নেই, তবে এই কাজগুলো করার পরে মানে রাত্রিরের খাবার দাবার রান্না করার পরে আমি পরের দিনের সকালের জন্য আনাজপাতি কেটে রেখে দিই। যেহেতু আমার সকাল সকাল রান্না হয় তাই আনাজপাতি যা কিছু কেটে আমি চুবড়ি ঢাকা দিয়ে রেখে দিই, সেটাতে আমার বেশি সুবিধা হয়। কারণ ওই অত সকাল সকাল উঠে কুটনো কুটে রান্না করাটা ডিফিকাল্ট, তো আমার ওটাতে সুবিধা হয়। আমি তার জন্য এই যে এখন রান্নাবান্না হয়ে গেল, এবার কিন্তু আমি এখানটাকে পরিষ্কার করে রেখে তারপরে এই দেখো তরকারি হয়ে গেছে, রুটি হয়ে গেছে, এবার আমি কালকের জন্য সবজিপাতিটা কেটে রেখে দেবো। আর এই কড়াটাও ধুয়ে রেখে দিয়েছি, এর মধ্যেই কালকে রান্না হয়ে যাবে, এটা চাপা দিয়ে রেখে দেবো। আর এদিকে দেখো দুধ চাল দেওয়া রয়েছে, আমার ছেলে দুধে রুটি ভেজানো হবে। আর এদিকে আমাদের রান্নাবান্না সব কমপ্লিট, এই যে। আর এই দেখো আমার আনাজ কাটা কিন্তু হয়ে গেছে, মানে এটা কেটে রেখেছি, এবার সকালে যেটুকু রান্না হবে আমি করে নিতে পারবো, ডাল। আর এই যে সবজির খোলাগুলো এর মধ্যে জড়ো করে রাখি, আমি এটা একবারে ফেলে দেব। তো চলো আজকের মতো টাটা, পরের ভিডিও তোমাদের জন্য খুব শীঘ্রই